যেই জন্য আমরা এত দূর থেকে কষ্ট করে আসলাম। আজকে সেই দিনটা চলেই আসলো। আজ হচ্ছে আমাদের গদাবাবুর জন্মদিন। সকালে ঘুম থেকে উঠেই গদাবাবুকে ফার্স্টে উইশ করে দিলাম। আর আমাদের গদা কিন্তু ভীষণ লাজুক। দিনটা আজকে ভালোই ছিল, সেরকম রোদ ছিল না। আকাশটা দেখো একদম মেঘলা মেঘলা। আর বাইরের পরিবেশটা নিয়ে এক্সট্রা করে বলার কিছু নেই, জাস্ট ওয়াও। এত সুন্দর পরিবেশ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে মনটা এমনিই ভালো হয়ে যায়। আমাদের সোমেনদা আগে আসতে পারিনি, আজকে ভোরে এসে পৌঁছালো। আর আসার সময় দেখো সীতাভোগ নিয়ে আসছে, আর তার সাথে নিয়ে আসছে হলো মিহিদানা। মিহিদানা আমার বেশ পছন্দ, মিহিদানা আমার বেশ ভালো লাগে ছোটোবেলা থেকে। কিন্তু এই সীতাভোগটা আমার ভালো লাগে না। আর তার সাথে অনেক মিষ্টি। সব সোমেনদা আসার পথে বর্ধমান থেকে নিয়ে আসছে। সকালে একটু চা খেয়ে নিয়ে হয়ে যাচ্ছে এখন স্লিপ। এই স্লিপগুলোতে আছে শুধু মাছ মাংসের হিসাব আর টুকটাক হয়তো কিছু সবজি। বাকি যে জিনিসগুলো কেনাকাটা করার সেগুলো সব আমরা আগের দিনই করে নিয়েছিলাম। লিস্ট করার পরে স্নান ধান করে সবাই রেডি হয়ে গেছি, বেরোবো একটু মন্দিরের জন্যে। আর বাইরের ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। আমরা সবাই স্নান ধান করে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর এদিকে সোমেনদার লিস্ট নিয়ে চলে গেল বাজারে। কথা ছিল সোমেনদার সাথেই যাবে, কিন্তু সোমেনদা যেহেতু আগের দিন আসতে পারেনি, সেই জন্য কেনাকাটা কিছু বাকি আছে, তো সেগুলো নেওয়ার জন্য সোমেনদা চলে গেল। আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম খেপিমার বাড়িতে গদার জন্যে পুজো দিতে। জানো, এত বছর হয়ে গেল প্রার্থনার বিয়ে হয়েছে, মানে আমার বোনের। এত বছর ধরে একবার আমরা খেপি মায়ের মন্দিরে যেতে পারিনি। এই প্রথমবার আমরা খেপি মায়ের মন্দিরে যাচ্ছি। আর গুড়িকে দেখো সকাল সকাল দুধ টুধ খেয়ে বেরিয়েছে। আর এদিকে একটা চকলেটও নিয়ে নিয়েছে, চকলেটটা খেয়ে ও ভীষণ খুশি। প্রতিটা চেনা জায়গায় এখন কেমন জানি অচেনা হয়ে যাচ্ছে। সব জিনিসগুলো দেখো ভাঙা, দিকেই তাকায় সব শুধু ভাঙা ভাঙা। যাই হোক, চলে আসছি আমরা খেপি মায়ের মন্দিরে। আর এখানে এসেই একে ফুলগুলো নিয়ে নিচ্ছিলাম। এদিকের ফুলগুলো যে এত সুন্দর আর এত ভালো, কি বলবো। আমাদের এদিকেও ফুল পাওয়া যায়, সকালবেলা গেলেও ভালো ফুল পাওয়া যায়, কিন্তু তার থেকেও এদিকের ফুলগুলো বেশি ভালো। যেমন তারাপীঠে গিয়েছিলাম, ওখানের ফুলগুলো এতটা সুন্দর ফুল, কি বলবো। যাই হোক, ফুল মিষ্টি সব নিয়ে চলে আসি খেপি মায়ের মন্দিরে। ছিল অমাবস্যা, সেই জন্য মন্দিরে আসার সাথে সাথেই দেখছি যে না, অনেকটাই ভিড় হয়ে গেছে। ভেবেছিলাম যে না, অনেকটাই হয়তো লেট হবে, কিন্তু অতটা লেট হয়নি, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ, একটু লেট হয়েছে, কিন্তু ভিড় অনুযায়ী তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই প্রথমবার যেন খেপি মাকে দেখলাম, এতটা ভালো লাগছিল দেখতে। যদিও এটা কাঠামো, মায়ের মুখটা দেখতে পারলাম না ভালো করে। একবারই বলে মায়ের মুখটা ভালো করে দেখা যায় সুন্দর করে কালী পূজার সময়। কিন্তু দেখা যাক, যদি ভাগ্যে যদি হয় কোনো সময় এসে দেখব। কিন্তু এই রূপটাকেও দেখে ভীষণ ভালো লাগলো। মন্দিরটার মধ্যে গিয়ে এতটা শান্তি লাগলো, কি বলবো। এত বছর ধরে চেষ্টা করার পরেও কিন্তু আমাদের এখানে আসা হয়নি। এবার মা চেয়েছে যে না, আমরা যাতে যাই, তো সেই জন্যেই যাওয়া হলো। চলো, আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ধূপকাঠি দেওয়ার পালা। ধূপকাঠি দিয়ে ঠাকুরকে নম দিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আচ্ছা, তোমরা কি কেউ গেছো খেপি মায়ের মন্দিরে? যদি যেয়ে থাকো কমেন্টে জানিও। আমি কিন্তু এই প্রথমবার গেলাম, প্রথমবার গিয়েই আমার বেশ ভালো লাগলো। চলো এবার বাড়িতে যাওয়া যাক। বাড়িতে গিয়ে আগে খাওয়া দাওয়া করতে হবে। প্রচণ্ড খিদা পেয়ে গেছে, সকালে সবাই না খেয়ে চলে আসছি মন্দিরে পুজো দিতে। আসার আগে যদিও আমি আটাটা মেখে আসছিলাম, এখন গিয়ে শুধু লুচি হবে আর তার সাথে হবে ঘুগনি। ভেবেছিলাম সকালের খাওয়াটা হয়তো বাইরে থেকেই খাবো, কিন্তু প্রার্থনার খুব ইচ্ছা ছিল যে না, সকালের খাওয়াটাও গদকে নিজের হাতে বানিয়ে খাওয়াবে। আমাদের গদবাবু যেহেতু ঘুগনি আর লুচি খেতে পছন্দ করে, সেই জন্য সকালে আজকে ঘুগনি লুচি হয়েছে, তার সাথে তো মিষ্টি আছেই। বাড়িতে আসার পরে ধামাধাম করে লুচি আর ঘুগনিটা বানিয়ে সবাই মিলে আগে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে দুপুরে রান্নার আয়োজন শুরু হয়ে যায়। মন্দিরে যেহেতু গিয়েছিলাম, তার জন্য একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য ধামাধাম করে সমস্ত রান্নাবান্না সেরে নেওয়া হচ্ছিল। আজকে মেনুতে অনেক কিছুই আছে, পাবদা মাছ, চিংড়ি মাছ, তার সাথে হচ্ছে চাটনি, পায়েস রান্না চলছে, আর তার সাথে এনার্জির জন্যে চা। না, আমি এতবার চা খেতে পারি না। আমি খাচ্ছি না, সবাই খাচ্ছে, প্রার্থনা খাচ্ছে, সঞ্চিতা খাচ্ছে, সবাই চা খাচ্ছে, কাজ করছে। তো চলো, আস্তে আস্তে সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে অনেক কিছুই মেনুতে হয়েছে, চিংড়ি মাছ, কাতলা মাছ, পাবদা মাছ, তার সাথে চাটনি। থেকে সব খাবারগুলো রেডি করে দিয়েছি, আর তার সাথে ধান দুপুরটাও রেডি করে দিয়েছি। যেহেতু আশীর্বাদ হবে, প্রথমে একটু আশীর্বাদ দিয়ে সবাই, তারপরে খাওয়াটা শুরু হবে। এখানে দেখো জলটাও দিয়ে দিলাম। এখানে জল আছে, আর এখানে 7 রকমের ভাজা আছে।
প্রতি বছর 5 রকমের ভাজা দেওয়া হয়, এবার 7 রকম হয়েছে, তো 7 রকমই দিয়ে দিয়েছে। এখানে হয়েছে গতর জন্য গলদা চিংড়ি, তার সাথে কাতল মাছের কালিয়া, এদিকে হচ্ছে সর্ষে পাবদা, আর এদিকে আছে হলো যে চিংড়িগুলো হয় সেই চিংড়ি দিয়ে পটল চিংড়ি। তার সাথে আছে হচ্ছে ডাল। ডালটা বলা চলে একরকম আমার মেয়ের জন্য হয়েছে, মেয়ে যেহেতু খায় না। এদিকে হয়েছে হলো চিকেন, আর চিকেনের পরে এখানে 5 রকমের মিষ্টি। তার সাথে আছে হচ্ছে পায়েস। পায়েসটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে। আর এদিকে হলো চাটনি, আর এদিকে লেবু লঙ্কা। তো চলো, থালা কিন্তু সাজানো হয়ে গেছে, এখন শুধু খেতে বসা বাকি। আমি কিন্তু এখানে কোনো গাঁদা ফুল ইউজ করিনি, আমার ভালো লাগে না গাঁদা ফুল দিয়ে গোটাটা সাজিয়ে ওরকম করে দিতে, সেই জন্য আমি শুধু খাবারগুলোই দিয়েছি। প্রতিটা ক্ষেত্রেই এখন দেখি সবাই গাঁদা ফুল দিয়ে ভরে দেয়, আমার এরকমই ভালো লাগে সাদা সিধা, সেই জন্যে ওকে এরকম করেই খেতে দিলাম। এখন চলো, খাওয়া দাওয়া তো সব রেডি করা হয়ে গেছে, এখন সবার এক এক করে আশীর্বাদ দেওয়ার পালা। সবাই একে এক এক করে আশীর্বাদ দিয়ে দিই। প্রথমে আমার বাবা আশীর্বাদ করলো, মানে গত দাদু, আর এদিকে হচ্ছে গত ঠাম্মি, তার সাথে এদিকেও গতর বাবা, ওর মা, আমি, সঞ্চিতা, সবাই মিলে পরপর আশীর্বাদ করার পরে গদকে খেতে দিয়েছে। আর তার সাথে দেখো এদিকে সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্যে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু টাইম রেস্ট নিয়ে এদিকে গুড়িকে রেডি করে দিয়েছি, আর তার সাথে আমিও রেডি হয়েছি। আমাদের গদবাবু কিন্তু এখনও রেডি হয়নি, কেন কি গদবাবু যাবে ওর একটা ফ্রেন্ডকে আনতে, সেজন্য বললো যে না, ও আসার পরেই রেডি হবে। এদিকে সবাই বেলুন ফোলাচ্ছে, আর গুড়িরও খুব শখ যে না ও বেলুন ফোলাবে, কিন্তু ও তো বেলুন ফোলাতে পারছে না, ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে। সেই জন্য আমি ওকে বললাম যে না, তুই একটুখানি দোলনাতে বস, তোকে বেলুন ফোলাতে হবে না, ওরা বেলুন ফুলিয়ে দিবে, তুই ওটাতেই খেল। তো যাই হোক, কথা মতন দেখো এখানে বসেছে। এরকম একটা দোলনা আমার ভীষণ ভালো লাগে। আমাদের ঘরে যেহেতু জায়গা নেই, সেই জন্যে দোলনাটা আর লাগানো যায় না। আমাদের ঘরে যদি লাগানোর মতন ব্যবস্থা থাকতো, তাহলে হয়তো গড়িকে এরকম একটা দোলনা লাগিয়ে দিতাম। দোলনা আমারও পছন্দ, দেখা যাক কবে বাড়িঘর হয়। যবে বাড়িঘর হবে চেষ্টা করবো একটা দোলনা আমিও লাগানোর। অনেক রান্নায় বেঁচে গিয়েছে, তো সেগুলো তো আছেই। রাতে এদিকে হচ্ছে পনির, তার সাথে হচ্ছে চিকেন, আর তার সাথে হবে হচ্ছে ফ্রাইড রাইস। তো এদিকে রান্না কমপ্লিট হচ্ছে, আর ওইদিকে ডেকোরেশনের প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো রান্নাও কিন্তু হচ্ছে। গত এই গিফটটা পেয়েছে, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এতটা সুন্দর লাগছে। প্রথমে দেখে কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারিনি। প্রথমে দূর থেকে দেখে ভাবছিলাম যে না, হয়তো একই রকম করে আছে। পরে সামনে আসার পরে দেখছি যে না, এটা তো একবার চোখটা বন্ধ করেছে, একবার খুলছে। আমার জিনিসটা এতটা পছন্দ হয়েছে। গত যে কটা গিফট পেয়েছে সবার থেকে বেশি আমার এটাই ভালো লাগছে। তো চলো, এদিকে ডেকোরেশন কমপ্লিট। আর এই টি টেবিলে যে বেলুনগুলো সেগুলো সব আমি লাগিয়েছি, আর এই ডেকোরেশনগুলো ওর মামা করেছে। রান্না ওইদিকে প্রায় হয়ে আসছে, আর এদিকে ডেকোরেশনও কমপ্লিট। এটা হচ্ছে আমাদের গদর ঠাম্মি, আমাকে বলছে আমাকে একটুখানি ভিডিওতে দেখাও যে না সুন্দর করে সেজেছে। তো যাই হোক, দেখো এটা হচ্ছে ঠাম্মি সুন্দর করে সেজে গুজে আসছে। আর এই যে আমাদের গদবাবুর 2 বোনও রেডি হয়নি, ওরা রেডি হবে। প্রার্থনা আর সোমেনদা গিয়েছিল একটু বাজার করতে, আর আমি সেই ফাঁকে একটু রেডি হয়ে নিয়েছিলাম যে না, পরে হয়তো আর সময় পাবো না, সেই জন্য সেই ফাঁকে আমি রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে কারোরই দেখো রেডি হওয়া হয়নি, সবাই বেশ হাসি খুশি, বেশ ভালো লাগছে। জন্মদিনে এটাই মজা যে না, বাড়ির সবাই একসাথে থাকবে, একসাথে খাওয়া দাওয়া হবে, একসাথে গল্প হবে। এই জিনিসটা কিন্তু কোনো অকেশন ছাড়া কিন্তু এখন আর হয়ে ওঠে না। সেজন্য কাটোয়াতে আসলে সবাই একসাথে এরকম অনুষ্ঠান ভীষণ ভালো লাগে। চলো, ডেকোরেশনও হয়ে গেছে, তার সাথে রান্নাও প্রায় শেষের দিকে। আর আমাদের গদবাবু ওর বন্ধুকে নিয়েও চলে আসছে, আর তার সাথে রেডি হয়ে নিয়েছে। এবার শুধু কেক কাটিংয়ের পালা। গদ নিয়ে আসছে ওর পছন্দ মতন চকলেট কেক, আর কেকটা খেতে ভীষণ ভালো ছিল। তো চলো, এবার দেরি না করে কেকটা কাটা যাক। তো চলো, আমার গুড়ি আর অপেক্ষা করতে পারছে না, ও জিজ্ঞাসা করছে যে না কখন কেকটা কাটা হবে, ও হ্যাপি বার্থডে বলবে। তো এবার দেরি না করে চলো, কেক কাটিং হবে। আর এদিকে গুড়িকে দেখো গিফট নিয়ে রেডি যে না, দাদা কেক কাটিং হবে, তারপরে দাদাকে গিফট দেবে। তো চলো, বাড়ির সবাই কিন্তু চলে আসছে। কাউকে বলা হয়নি, বাড়িতে যারা আছে বাড়ির সবাই মিলে সুন্দর করে ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে। সত্যি ভীষণ ভালো লাগছে যে না, বাড়ির সবাই একসাথে। আর আমাদের গদবাবু দেখো বেশ খুশি আমরা যেহেতু এসেছি। আমি বলেছিলাম যে না, আমরা যাব না, আমি গিফট পাঠিয়ে দেবো, কিন্তু ওর কথা যে না, আমার গিফট লাগবে না, তোমরা আসো তাহলেই হবে। সেই জন্যই দেখো এই এত দূর থেকে আসতে হলো ওর মুখের হাসির জন্যে। আর আমরা এসেছি, ও কতটা খুশি হয়েছে। তো চলো, কেক কাটিংও হয়ে গেছে, এবার সবাই এক এক করে গিফট দেওয়ার পালা। আর এটাও হচ্ছে গদের একটা ফ্রেন্ড।
চলো কেক কাটিং হয়ে গেছে, এবার গিফট দেওয়ার পালা। এবার গতবাবুকে গিফট দিয়ে আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করব। চলো কেক কাটিং হয়ে গেছে, এবার গিফট দেওয়ার পালা। গিফট দিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। রান্নাও হয়ে গেছে। তো আজকে সারাদিন কিন্তু আমাদের ভীষণ সুন্দর কাটলো, ভীষণ ভালো কাটলো। সবাই একসাথে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম।